অবৈধভাবে আইসক্রিম তৈরি করায় নাজিরপুরে কারখানা সিলগালা, মালিককে 2 লাখ টাকা জরিমানা। নাজিরপুর প্রতিনিধি প্রান্ত মিস্ত্রির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। মানবদেহের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম তৈরি এবং জনসাধারণকে প্রতারণার অভিযোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাতিলাখালী এলাকায় সাউথল্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ নামের একটি অবৈধ আইসক্রিম কারখানার মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম, ক্ষতিকর রং এবং ফ্লেভার জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। এই যে আপনাদের এখানে যে চকলেট পাওয়া গিয়েছে, কালার পাওয়া গিয়েছে, এগুলা ফুড গ্রেড হীন, মানে এগুলা মানুষ খেলে মানুষের স্বাস্থ্য হানি হবে, মানুষের ক্ষতি হবে। আপনারা যে কাজ করেন ঠিক আছে, আপনারা উদ্যোক্তা, আপনারা এখানে পরিশ্রম করে সংসার চালান, কিন্তু আদতে যে প্রোডাক্টগুলো আপনারা তৈরি করেন এগুলো মানুষের ক্ষতি করছে। 23 জুন দুপুর 2টায় নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফজলে রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এবং স্যানিটারি ইন্সপেক্টর সুজিত কুমার বিশ্বাস। অভিযানে নিরাপদ খাদ্য আইন 2010-এর 39 ধারা অনুযায়ী তাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলে রাব্বি বলেন, কারখানাটির কোনো ধরনের লাইসেন্স নেই এবং বিএসটিআই এর অনুমোদনও পাওয়া যায়নি। নিরাপদ খাদ্য আইন অমান্য করায় মালিককে জরিমানা এবং কারখানা সিলগালা করা হয়েছে। যথাযথ লাইসেন্স ও ফুড গ্রেড নিশ্চিত না হওয়া পর্যন্ত কারখানাটি সিলগালা থাকবে। উক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বরিশাল নিউজ।